সদ্গ্রন্থ পাঠ। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত, সাধক বিবেকানন্দ অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব ৬৮ পাঠ করছি। ১৮৮৬ সাল, জুলাই মাসের শেষ ভাগ। ঠাকুরের গলরোগ ক্রমশ ভীষণ ভাব ধারণ করিল। মৃদুস্বরে ফিসফিস করিয়া কোনো মতে ২-৪টি কথা কহিতে পারেন মাত্র। আহার, জল বার্লি তাহাও গিলিতে পারেন না। তথাপি মহাপুরুষের কৃপার অবধি নাই। সদা সর্বদা বালক ভক্তগণকে উপদেশ দিতেছেন। কখনো বা নরেন্দ্রকে ডাকিয়া বলিতেছেন, নরেন, আমার এইসব ছেলেরা রহিল, তুই সকলের চেয়ে বুদ্ধিমান, শক্তিমান, ওদের রক্ষা করিস, সৎপথে চালাস। আমি শিগগিরই দেহত্যাগ করব। আরেকদিন রাত্রে নরেন্দ্রের দিকে সজল নয়নে চাহিয়া বলিলেন, বাবা, আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম। নরেন্দ্র বুঝিলেন ঠাকুরের লীলাবসান কালে আসন্ন প্রায়। তিনি বালকের মতো ক্রন্দন করিতে লাগিলেন। তাহার বিরহে কেমন করিয়া জীবন ধারণ করিবেন ভাবিয়া আকুল হইলেন। ভাবাবেগ দমন করিতে অসমর্থ হইয়া নরেন্দ্রনাথ কক্ষ পরিত্যাগ করিলেন। অবশেষে সত্যই সে ভীষণ দিন উপস্থিত হইল। ১৫ই আগস্ট, রবিবার। মহাপুরুষের শয্যা ঘিরিয়া ভক্ত শিষ্যবৃন্দ শোক ভারাক্রান্ত স্তম্ভিত হৃদয়ে মহাসমাধির প্রতীক্ষা করিতেছে। তাহাদিগের ব্যথিত অন্তরে কি ভাবের প্রভাব খেলিতেছিল তাহারাই জানেন। নরেন্দ্রনাথ ভাবিতেছিলেন, রামচন্দ্র, গিরিশ প্রমুখ ভক্তগণ যে ঠাকুরকে স্বয়ং ভগবান বলিয়া বিশ্বাস করেন, সে কথা কি সত্য? এই একটি সমস্যা এখনো তো অমীমাংসিত রহিয়াছে। এখন যদি ঠাকুর স্বয়ং এ সমস্যা ভঞ্জন করিয়া দেন, তবেই বিশ্বাস করিব, নচেত নহে। যে শক্তি যুগে যুগে ধর্ম স্থাপনের জন্য করুণায় অবতীর্ণ হন, রামকৃষ্ণ কি তাহার সমষ্টিস্বরূপ? সত্যই কি শ্রীরামকৃষ্ণ যুগধর্ম প্রবর্তক অবতার পুরুষ? অন্তর্যামী ভগবান চক্ষু মেলিয়া পূর্ণ দৃষ্টিতে নরেন্দ্রের প্রতি চাহিয়া বলিলেন, কি নরেন, এখনো তোর বিশ্বাস হয় নাই? যে রাম, যে কৃষ্ণ, সেই এবারে একাধারে রামকৃষ্ণ, কিন্তু তোর বেদান্তের দিক দিয়ে নয়। সহসা যদি কক্ষ মধ্যে বজ্রপতন হইত, তাহা হইলেও নরেন্দ্র বোধ হয় অতখানি চমকিয়া উঠিতেন না। ক্রমে রজনী গভীর হইতে গভীরতর হইল। উপাধান আশ্রয়ে ঠাকুরের কৃশতনুখানি মৃদু কাঁপিতেছে। জীর্ণ পঞ্জর পিঞ্জর ছাড়িয়া মহান আত্মা মহাকাশে বিলীন হইবার জন্য যেন পাখা মেলিয়াছে। নাসাগ্র নিবদ্ধ দৃষ্টি স্থির, বদন মৃদু হাস্যে অনুরঞ্জিত। এমন সময় ৩ বার কালী নাম উচ্চারণ করিয়া শ্রীরামকৃষ্ণ মহাসমাধি যোগে নশ্বর দেহ ত্যাগ করিলেন। তাহার সেই অন্তিম বাণী নরেন্দ্রের হৃদয়ে দৃঢ়াঙ্কিত হইয়া রহিল। তাই আমরা অদ্বৈতবাদী সন্ন্যাসীকেও জলধ্বনির ঘোষে বলিতে শুনিয়াছি, প্রাপ্তং যদ্বৈ তনাদীনি ধনং বেদদধিং মথিত্বা দত্তঃ যস্য প্রকরণে হরিহর ব্রহ্মাদি দেবৈর্বলম পূর্ণং যত্তু প্রাণসারৈর্ভৌমনারায়ণম রামকৃষ্ণস্তনুং ধত্তে তৎপূর্ণ পাত্রমিদং ভোঃ।